আল্লাহ তুমি হরি, তুমি জগতের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়। ওরে তুমি আল্লাহ তুমি হরি, আরে তুমি কলঙ্কের গোসাই মাওলা, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়। মানে আল্লাহ তো আল্লাহই, আল্লাহ আবার হরিও। এখন আমার এখানে একটু জানা দরকার একটু পয়েন্ট। আল্লাহ তুমি হরি, আল্লাহ যদি হরি হয় তাহলে হরি শব্দের অর্থ হইল কৃষ্ণ। এখন কৃষ্ণ যদি হয়, কৃষ্ণকে যদি আল্লাহ বলা হয়, আল্লাহকে যদি কৃষ্ণ বলা হয়, তাহলে কৃষ্ণের তো মা বাবা আছে। যেমন দৈবকীর ঘরে কৃষ্ণের জন্ম, এরপর বাসুদেব, দৈবকী এবং বাসুদেব তারা দুইজন হইল কৃষ্ণের মাতা পিতা। এর মধ্যে এই নারায়ণ, প্রভু নারায়ণ যদি আমরা বলতে যাই, তাহলে আল্লাহ যদি নারায়ণ হয়, তাহলে নারায়ণের কিন্তু একজন স্ত্রী আছে, তার নাম হইল লক্ষ্মী। এখন আরেকটা বিষয় হইল নিরঞ্জন শব্দটা কিন্তু নিরঞ্জন না, শব্দটা হইল নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ হইল বহু বচন, আর নিরঞ্জন শব্দের অর্থ হইল আল্লাহ একাই একেশ্বর। এখন আমার কথাটা এই জায়গাত না, আমার কথাটা হইল কৃষ্ণের যদি মা বাবা থাকে, আল্লাহকে যদি কৃষ্ণ বলা হয়, তাহলে কৃষ্ণের মাতা পিতার নাম হইল দৈবকী এবং বাসুদেব। তাহলে আল্লাহর মা বাবার নাম কি? কি গো? আল্লাহ তো হইল লা শারিকা লাহু। এখন আল্লাহ যদি এই লা শারিকা লাহু হয়, তাহলে এই আল্লাহকে বলা হচ্ছে কৃষ্ণ। এখন আমি একটু জানতে চাই আল্লাহর মাতা পিতার নাম কি, এর মধ্যে নারায়ণের মা বাবার কি নাম? বন্দনা করেছি দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের লেখা। তুমি আল্লাহ তুমি হরি, তুমি গলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়। এখন তিনি বললেন আল্লাহ হলো লা শারিক, আল্লাহর কোনো শরিক নাই। তাহলে আল্লাহর পাশে যে বললেন কৃষ্ণ, কালা, হরি, নারায়ণ, কৃষ্ণ বিবাহ করেছে, কৃষ্ণের বাবা মা আছে, নারায়ণও বিয়ে করেছে। তাহলে এদের যদি বাবা মা থাকে, তাহলে আল্লাহর বাবা মার নাম কি? আরে বাবা রে বাবা, জায়গা মতো ধরছে না মাথা। আরে বাবা ফবিল সরকার, আল্লাহর যে বাবা মা আছে, নাম আছে, এটা আমি আপনাকে দিব, তবে একটু সময় আমাকে দিতে হবে। এটার হাকিকত আগে বুঝতে হবে। হাকিকত যেই ব্যক্তি বুঝে না, সে কখনো আমার আল্লাহর সন্ধান পায় না। আর আল্লাহর সন্ধান যদি কেউ যদি না জানে, আল্লাহর বাবা মার নাম কি তাও সে জানে না। তাহলে আগে কি? আগে হাকিকত সম্পর্কে বুঝতে হবে। হাকিকত জানার জন্য আপনাকে তরিকতে আসতে হবে। তরিকত বুঝার জন্য বেলায়েতের বিষয়াদি আগে নিজের ভিতরে এটাকে উদযাপন করতে হবে। কৃষ্ণ, হরি, নারায়ণ, এখন এদের বাবা মা আছে, এরা জন্ম নিয়েছে। আমার বৈরাবর দরবার শরীফ, আমার সুরেশ্বরের দরবার শরীফ, আমার মাঝ ভান্ডারী, কালা বলেন, কৃষ্ণ বলেন, হরি বলেন, নারায়ণ বলেন, এরা হলো এক এক ধর্মের ধর্মীয় গুরু। এরা সবাই গুরু, এরা সবাই মুর্শিদ। এরা যদি মুর্শিদ হয়, মুর্শিদই হইল খোদা। ওই যে লালন সাইজির গান, রেফারেন্স টানতে হবে, এটা আমার মুখের কথা না। লালন সাইজি বলেছে, কি বলেছে? যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। তাহলে বোঝা গেল মুর্শিদি হইল খোদা। এখন কালা কৃষ্ণ,
এদের যেমন বিবাহ হয়েছে আমার মুর্শিদেরও তো বিবাহ হয়েছে। আরে কি আমার মুর্শিদ বিবাহ করেছে, আমার মুর্শিদের সন্তান যদি জন্ম নেয়, সে যদি বিবাহ করে, সেই মুর্শিদ যদি খোদা হয়, তাহলে কৃষ্ণ বলেন কালা বলেন তারাও কিন্তু তাদের ধর্মের ভক্তের কাছে তারাও গুরু, তারাও মুর্শিদ, আর মুর্শিদ হইল খোদা। আয় আমি আরেকটু বুঝিয়ে দেই, হাদিস কুরসিতে আসছে, এই কথা শুধু কুরসিতেই নয়, বুখারীতেও পাওয়া গেছে। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার নফল ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহর জাতের সাথে সে যখন লয় হয়ে যায়, লয় হয়ে গেলেই ওই ব্যক্তি মুখ দিয়া যা বলে ওই মুখ কখনো তার থাকে না, ওই মুখটা স্বয়ং আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাত দিয়া যা ধরে ওই হাত কখনো তার হয় না, ওই হাত আমার হয়ে যায়। ওই ব্যক্তি পা দিয়া যেখানে যায় ওই পাটা তার থাকে না, ওই পাটা আমার হয়ে যায়। ও কান দিয়া যা শুনে ওই কান তার থাকে না, ওই কান আমার হয়ে যায়। তাহলে সব কিছু যদি আল্লাহর হয়ে যায়, তাহলে ওই মানুষটা কি আর মানুষের ভিতরে থাকে? ওই মানুষটাই আল্লাহ হয়ে যায়, খোদা হয়ে যায়। তাহলে একজন মুর্শিদ সে হচ্ছে গুরু, সে হচ্ছে আমার খোদা। লালন সাইজি বলতেছে কোরআন থেকে, সূরা ফাতহা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নাল্লাহ ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দেন, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো ওই হাত কখনো আপনার না, ওই হাত স্বয়ং আমি আল্লাহর। তাহলে আমার কি রাসূল, তার হাত খোদার হাত, সে খোদা কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমার রাসূলও তো বিবাহ করছে। কি বাবা কথা আসে না? তাহলে তিনিও বিবাহ করেছে, তিনি আবার তাহলে খোদা হয় কিভাবে? ওই যে আগে বুঝতে হবে, হাকিকত যতক্ষণ না বুঝবো ততক্ষণ ওই যে আপনার আমার ভিতরে কি ঘোলপাক খাবে। কৃষ্ণ কিভাবে খোদা হয়, হরি কিভাবে খোদা হয়, আমার মুর্শিদ কিভাবে খোদা হয়, আমার বৈরাবরী কিভাবে খোদা হয়, তারা ওই যে আল্লাহর মনোনীত ব্যক্তি হয়ে গেছে, তারা সাধনা করছে। এই সাধনার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে তারা তাদের ভিতরে হয় নাই, তারা খোদা হয়ে গেছে। ওই যে যেমন হয়েছিল মনসুর হেল্লা, আইনাল হক নিজেকে খোদা দাবি করছে। এটা এত সাধারণ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। তাই দাদা, কৃষ্ণ, কালা, হরি, নারায়ণ এদের যত ভক্ত আছে, ভক্তের কাছেই হচ্ছে তারা কি মহান খোদা। ওই রূপেই তারা তাদেরকে গ্রহণ করে নেয়। আমি চেষ্টা করেছি, কারণ এর চাইতে আমার কাছে আর ভালো কিছু নাই। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি আপনার লাগে এরপর আমি পুতুল দেওয়ান আছি, সমস্যা নাই। এটাতে যদি আপনার না হয় এরপরও আছে। ওই যে আমার খাজা বাবার একটা গান আছে, আমার খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছিল, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি যদি খোদা দেখতে চাও তাহলে খাজা বাবা বলছে আমার সুরতটা দেখালো। খাজা বাবা বলছে খোদার সুরত যদি দেখতে চাও হে কুতুবউদ্দিন তুমি আমার চেহারাটা দেখো। তাহলে খাজা বাবা খোদা, আমার বড় পীর তারা খোদা, তারা এত সাধারণ ভাবে হয় নাই, তারা সাধনা করছে। তাহলে বুঝতে হবে আল্লাহকে, খোদাকে, মুর্শিদকে ওই রাস্তায় যতক্ষণ আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে চিনতে পারবেন না। আর না চিনলেই আপনার ভিতরে ঘোলপাক হবে। চেষ্টা করলাম অল্প কথায় জবাব দেওয়ার জন্য।